কিরে মন্টু, শুনেছিস আজ নাকি কাকিমার হোটেলে ঝাল ঝাল আলু ভাজা দেবে? চল, আজ কাকিমার হোটেলে গিয়ে পেট ভরে খাবো। আহ, কাকিমার হাতের রান্নার সেই স্বাদ। ঝাল আলু ভাজাই তো দিলে, এতে আর এমন কি লাভ? চামচে করে একদানা ভাত বেশি নিলেই তো কাকিমা শুধু ক্যাটক্যাট 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 করে, আর এমন ভাবে তাকায় যেন আমরা তার রাজকোষ লুট করতে এসেছি। তার আইন বড় করা, এমন অদ্ভুত স্বভাবের মানুষ আমি আর দেখিনি। এই ছোকরারা, সাবধানে ভাত নিবি, মনে থাকে যেন 3 চামচের বেশি নিলেই পরের বার থেকে চামচ ফুটো করে দেব। আমি তো গতকাল ভুল করে ভাত একটু বেশি নিয়ে ফেলেছিলাম, এখন কি হবে গো? তাহলে আজ তোমার জন্য ডাল বন্ধ। নিয়ম ভাঙলে আমার হোটেলে তোমাদের খাবার নেই। আমার ভাতে একটু চিনি দেবে গো, বড্ড মিষ্টি খেতে ইচ্ছে করছে গো, দাও না একটু চিনি। কি, চিনি দিয়ে ভাত খাবি? এটা কি ভাতের হোটেল নাকি তোর বাপের বাড়ির পায়েসের দোকান? কোত্থেকে যা আসিস তোরা আমার মাথাটা খেতে? এখন পাতে যা আছে তাই খেয়ে উঠো দেখিনি, আমার আরো খদ্দের আছে। দেখ দেখ, কাকিমা খুব ক্ষেপে আছে। বুঝি না, এই বুড়ো বয়সে মেজাজ সবসময় এত খিটখিটে করে রাখে কেন? এই ছোকরারা, কি এত ফিসফিস করছিস? এখানে খেতে এসেছিস নাকি ওই শয়তানি করতে এসেছিস? আহা, এত রেগে যাচ্ছ কেন কাকিমা? খেতেই তো এসেছি। তোমার হাতে রান্না করা ঝাল ঝাল আলুর তরকারি মুখে দিলেই শান্তি। তো খেতে এসেছিস, খেয়ে চলে যা। এত রাতে গল্প জুড়ে আছিস কেন? তাড়াতাড়ি খেয়ে বিদে হতো। দেখেছিস মন্টু, কাকিমার কথার কি তেজ! ওনার হাতের ঝাল আলুর তরকারির চাইতেও ওনার কথার ঝাল অনেক বেশি। আমার কি মনে হয় জানিস, কাকিমা শুধু কিপটে নয়, ওনার যে এত রাগ, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। হতে পারে, তবে জানিস পেচু, কাকিমার হোটেলে ভাত খেলে আমার আর সারাদিন আর খিদে পায় না। এ নিয়ে তো মা আমার উপর খুব রেগে যায়। হ্যাঁ রে, বিষয়টা কিন্তু আমিও খেয়াল করেছি, আমারও কোনো খিদে পায় না। ব্যাপারটা খুব অদ্ভুত। আমার কি মনে হয় জানিস, নিশ্চয়ই ডাল ভাত তরকারিতে কিছু একটা গোলমাল আছে। ঠিক বলেছিস। এক কাজ করলে কেমন হয়, চল আমরা এর রহস্য বের করার কাজে নেমে পড়ি। আজ রাতেই এর শেষ দেখে ছাড়বো। আমরা চুপি চুপি হোটেলে গিয়ে লুকিয়ে থাকবো আর দেখবো কাকিমার খাবারের আসল রহস্য কি। এই গুঁড়োটাই আসল জিনিস। এটা পেটে পড়লে 12 ঘন্টার জন্য খিদে উদাও। হা 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 হা। মানুষ কম খাবে আর আমার চাল ডালও বাঁচবে। আমার লসও নেই, ব্যবসাও ভালো। ব্যবসায় আসল। হা 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 হা। ওরে বাবা, এ তো দেখি সাংঘাতিক ব্যাপার রে! দেখলি তো, কাকিমা খাবারে কি যেন মেশাচ্ছে, মনে হয় ডালে জাদু মেশায়। হুম, এবার বুঝলাম কাকিমা কিপটে নয়, উনি তো একজন বড় মাপের ফুড সায়েন্টিস্ট। আরে ভাই, রাখ তো তোর সায়েন্টিস্ট। আমার তো মনে হয় কাকিমা ভেজাল কিছু মেশায়। এখন তো মনে হচ্ছে কাকিমা রাগের মতো কাকিমার মনেও সমস্যা। না, দিনের পর দিন এমন চলতে থাকলে তো বিরাট একটা রোগ আমাদেরকে খেয়ে ফেলবে। না, এর একটা বিহিত তো করতেই হবে। কি বিহিত করবি রে? দেখছিস না কাকিমা কত রাগী মানুষ, তার উপর যদি কিছু করতে যাস
আমাদের আর রক্ষে নেই। বোকা নাকি তুই? এমন কিছু করব কাকিমা রাগ দেখানোর টাইমই পাবে না। চল সামনে রমেশ কাকুর দোকানে, ওখানে গেলেই টের পাবি। কাকু, তোমার মোবাইলটা একটু দেবে গো, একটা জরুরি ফোন করার ছিল। আরে কি এত জরুরি তোর বাবা? আহা কাকু, সেটা বলা যাবে না। এখন দাও তো তোমার ফোনটা। আচ্ছা এই নে। এই নাও কাকু তোমার ফোন। তোর সাহস আছে বই কি। আজ রাতে তাহলে আমাদের আরেকটা মিশন, কি বলিস? খুব খিদে পেয়েছে। ও কাকিমা, আপনার হোটেলে কি খাওয়ার মতো আছে নাকি কিছু? আমার না খুব খিদে পেয়েছে। দেখতেই তো পাচ্ছ, এটা একটা ভাতের হোটেল। হোটেলে খাবারই তো পাবে, তাই না? তা বাপু, তোমাকে তো এর আগে কোনোদিন দেখিনি। গ্রামে নতুন নাকি? হ্যাঁ গো কাকিমা, আমি পাশের গ্রামের ছেলে, থাকি শহরে। বাড়ি যাওয়ার পথে খুব খিদে পেয়েছে, তাই খোঁজ করতে করতে এখানে এলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। বসো, আমি খাবার দিচ্ছি। এই নাও বাপু, খাবার সব শেষ করবে কিন্তু একটা দানাও যাতে নষ্ট না হয়। আমি কিন্তু খাবার নষ্ট করা লোক মোটেও পছন্দ করি না, বুঝলে তো? আবার তো দারুণ, কোনো সমস্যা তো চোখে পড়ছে না। তাহলে আমাকে যে ফোন করে বলেছে, না না, আজকে কিছু বলা যাবে না। আমি কালকে আবার আসবো। কি গো বাপু, তুমি আজও এসেছো? তা কাকিমার হাতের রান্না খুব ভালো লেগেছে বুঝি? হ্যাঁ গো কাকিমা, তোমার হাতের রান্নায় অন্যরকম জাদু আছে। তবে একটা কথা, কাল দুপুরে খেয়েছি, কাল থেকে এই অবধি আমার আর খিদে পাইনি। এর কি কারণ বলো তো দেখি? আরে বাপু, খিদে পাইনি তাতে আমার কি? আমি কিভাবে বলবো তোমার খিদে নেই কেন? কিছু খেতে চাইলে বলো, আমি এনে দিচ্ছি। না না কাকিমা, আপনি ব্যস্ত হবেন না। আমি আসলে খাদ্য অফিসার। এই গ্রামে একজন আমাকে জানিয়েছে আপনি নাকি খাবারে কিছু একটা মিশান, আর এই খাবার খেয়ে নাকি অনেক সময় পর্যন্ত খিদে পায় না। এখন আপনি বলুন, খাবারে কি দিয়ে থাকেন? মন্টু, আজকে কিন্তু কাকিমার খবর আছে। ও, এই ব্যাপার। তাহলে শোনো বাবা, আমি খুব গরিব পরিবারের মেয়ে ছিলাম। একদিন খেলে পরদিন আর খেতে পেতাম না, অথচ গ্রামের অনেককেই দেখতাম পেট ভরে খেত, আবার পেট ভরে গেলে খাবার ফেলেও দিত। খাবার অপচয় করা উচিত নয়, তারপরও মানুষ খাবারের মূল্য দিত না। তাই কেউ খাবার অতিরিক্ত নিলে আমি রেগে যাই। যার যতটুক দরকার ততটুক নেওয়া উচিত। তা না হয় বুঝলাম, আপনি খাবারে কি মিশান? ও, তা তেমন কিছু না।
আদা গুঁড়ো আর বেলপাতার রস। এটা শরীরের জন্য বেশ ভালো, কারো ক্ষতি হয় না, হজমের জন্য খুবই উপকারী, আর তাই খাবার খেয়ে খিদেও কম পায়। ক্ষমা করবেন কাকিমা, আসলে অনেকে বুঝতে না পেরে বলেছে খাবারে গোলমাল আছে। না না, রান্না তো খুবই ভালো, এখন পর্যন্ত এই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়নি। তার নালিশটা কে করেছে জানতে পারি? আমি করেছি। আসলে কাকিমা, তুমি সবসময় খিটখিট করো, খাবার খেতে বসলে কিপটেমি করো, তাই রেগে গিয়ে কাজটি করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও গো কাকিমা। আরে না, আসলে দোষ আমারই। বেশি হিসেব করতে গিয়ে তোদের সাথে রেগে রেগে কথা বলতাম। বুঝলি তো পেঁচু, আমাদের কাকিমা আসলে কিপটে নয়, একটু হিসেবি। যাই বলো না কেন, কাকিমার হাতের ডাল কিন্তু অনেক সুস্বাদু। কাকিমা হিসেবির পাশাপাশি একজন ডাক্তারও বটে, যিনি গ্রামের লোকদের সুস্বাস্থ্য নিয়েও চিন্তা করেন।